পুজো কমিটির উদ্যোগে নাগদহ গ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন। 2025 মাধ্যমিক সংবর্ধনায় মোহাম্মদ আরমান প্রতি বছরের ন্যায় এবারও পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের নাগদহ গ্রামবাসীদের পরিচালনায় নাগদহ সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নবমীর দিন অর্থাৎ বুধবার রাতে উক্ত অনুষ্ঠানে নাগদহ গ্রামের সকল কৃতি পড়ুয়াদের সংবর্ধিত করা হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে এদিন পুরস্কৃত করা হয়। পুজো উদ্যোক্তাদের দাবি, সরকারি অনুদান ছাড়াই গ্রামবাসীদের প্রদেয় অর্থের সাহায্যে তারা জাঁকজমক সহকারে পুজো করে থাকেন। দ্বিতীয় স্থান শ্রীময়ী সরকার। একটু করতালি অনেক কষ্টের সাথে এরা অঙ্কন করেছে। সামনে থেকে সত্যি বল। ও দিদি এটা মিডিয়াতে যাবে, সামনে থেকে সরো, মিডিয়াতে যাবে। চতুর্থ দীপান্বিতা বাগচি। তৃষা বারোই, প্রথম স্থান তৃষা বারোই। দ্বিতীয় শ্রীময়ী সরকার, একটু করতালি। তৃতীয় আরাধ্যা সিংহা। দেখলাম যে আপনারা সুন্দর সংবর্ধনা অনুষ্ঠান করেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের সংবর্ধনা দিয়েছেন, সংবর্ধিত করেছেন। তো এই প্রচেষ্টা যেটা যে নতুন জেনারেশনকে আপনারা নতুনভাবে উৎসাহিত করছেন, এটা কত বছর ধরে করছেন? প্রায় 5-7 বছর ধরে আমরা। এটা কি উদ্দেশ্য বা কি অনুপ্রেরণা করছেন? এই যে যারা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী যারাই হোক না কেন, তাদেরকে এই যে উৎসাহ দেওয়া, এই যে এই গ্রামটাকে আরও যেন সুন্দর থেকে সুন্দরতর হওয়ার জন্য যে পড়াশোনা, তারপরে এই যে আমাদের গ্রামের লোকরা সবাই সবাইকে সহযোগিতা করা, এই যে এগিয়ে আসছে, আরও যেন এই যে ড্রয়িংয়ের ব্যাপার আছে, ড্রয়িং করা আমাদের পরপর রেগুলারই আমাদের সুন্দরভাবে 5টা দিন সুন্দরভাবে হয়। এবং আমরা চাই যে আরও এর থেকে যত সুন্দরের তো শেষ নেই, তাই আরও যেন সুন্দর করতে পারি আমরা, এইটা আশা রাখছি। নাগদহ গ্রামবাসী বৃন্দর তরফ থেকে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন, এই বলে শেষ করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা জানাবেন? আমার নাম বিশ্বনাথ বারোই এবং আমাদের ছোট ভাইরা রয়েছে যারা, তারাও আমাদের সাথে। সকলেই কোনো না কোনোভাবে এই পুজোর সাথে জড়িত। আমাদের আপনার পরিচয়টা? আমি প্রসেনজিৎ দে, আমি পুজো কমিটির বর্তমান এই বছরের সম্পাদক। তো আপনার কি মনে হচ্ছে, আপনারা যে সংবর্ধনা অনুষ্ঠান করছেন, এর মাধ্যমে কি শিক্ষার কোনো অগ্রগতি হচ্ছে? একদমই তাই। আজকে আমাদের যে সংবর্ধনা, আগামী দিনের প্রজন্মের যে পরবর্তী নেক্সট এদের যে গ্রামের প্রতি একটা টান, সেই টানটাকে আমরা এদের মধ্যে সঞ্চয় করতে চাইছি, যে এরা আরও বড় হোক, গ্রামের নাম উজ্জ্বল করুক। যার প্রথম ধাপ আমরা এখান থেকে শুরু করলাম। এরা যতটা উৎসাহিত হবে, জীবনে আরও এগিয়ে এরা হয়তো এমন জায়গায় পৌঁছাবে যেখানে আমাদের গ্রামের নামও। তা আপনারা কীরকম সংবর্ধনা অনুষ্ঠানই করেন, না আরও কিছু কালচারাল প্রোগ্রাম করেন যা দিয়ে পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে, কিছু শিখবে? না, সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সাংস্কৃতিক প্রথম দিন থেকেই আমাদের অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,
সমস্ত কালচারাল অনুষ্ঠান যেটা আমাদের বাঙালি কালচারের মধ্যে বা আমাদের বাংলার ঐতিহ্য যেটা আমাদের পুরনো যে আমরা বাঙালি সেটাকে আমরা এখনও পর্যন্ত ধরে রেখেছি। বিভিন্নভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আধুনিকের যে আধুনিক বর্তমান সময়ে বা পুরনো নতুন পুরনোকে উভয়কেই আমরা সাথে রেখে আজকে আমরা পথে এগিয়ে চলেছি। তা আপনাদের পুজোটা কত বছরের পুরনো? 85 বছরের পুরনো। তা আপনারা কি এইভাবে গ্রামের মানুষরা সবাই একসাথে একত্রিত হয়ে কি পুজোটা করে? হ্যাঁ, আমরা যথারীতি ঐক্যবদ্ধ হয়ে আমরাই চাঁদা দিয়ে এই পুজো করি। সম্পূর্ণভাবে আমরা নিজেদের ব্যক্তিগত পয়সায় পার্টিসিপেট করে সবাই, সেই দিয়ে আমরা পুজো করি। আপনাদের পুজোতে সবাই না, কোনো অনুদানের পয়সা দিয়ে আপনাদের পুজোর প্রত্যেক গ্রামবাসী অংশগ্রহণ করেন তাহলে? হ্যাঁ, তাহলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই পুজো অংশগ্রহণ করছেন, সুন্দরভাবে সার্বিকভাবে পুজোটা করছেন আপনারা তাহলে? যাক, আপনাদের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের যে কালচারাল যে প্রোগ্রামগুলো হয়, আপনারা যে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, একটা ব্রাইট ফিউচার সভা তৈরি করতে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই। আর এত একটা মূল্যবান সুন্দর সমাজ দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় মা দুর্গা কি জয়। আসছে বছর